হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি চলে আসলাম। আজকে আমি মরিচ দিয়ে, শুকনা মরিচ দিয়ে আমি ভর্তা বানাবো। তো সকালের নাস্তা নিয়ে আজকে আমি চলে আসলাম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আর আজকে মানে এই শুকনা মরিচ দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা ভর্তা বানাবো এবং সাথে কিছু বাদাম দিব, সাথে অনেক মজা লাগবে। আর আজকে সকালের রেসিপিটা হচ্ছে আমার খিচুড়ি। তো খিচুড়ির সাথে ভর্তা না হলেই নেই, এই কারণে একটা ভর্তা বানাচ্ছি, ঝাল ভর্তা। আর খিচুড়ি দিয়ে ঝাল ভর্তা খেতে আমার খুবই মজা লাগে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই কি কি করা লাগতেছে। তো আমি এখন যেটা মানে রসুনের কথা বলছিলাম, বেশি রসুন দিব না, অল্প রসুন দিব। তো মাত্র 4 কোয়া রসুন দিয়ে দিব এবং সাথে একটা পেঁয়াজ। তো আমার পেঁয়াজটা এখন রান্না হয়ে গেল, মানে একটু সিদ্ধ করে নিলাম, তেলে ভেজে নিচ্ছি, কারণ একটু মানে পেঁয়াজের গন্ধটা যাতে করবে না, এই কারণে আমি পেঁয়াজটা একটু ভেজে নিলাম। লবণটাও দিয়ে দিলাম, কারণ লবণটা দিতে মানে পরে দিলেও হয়তো, কিন্তু লবণটা দেওয়ার কারণই হচ্ছে লবণটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার কারণে লবণের মানে ভাজার কারণে ক্ষতিটা হবে না। তো এই কারণে পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এখন এক এক করে মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিব আমি। ছাড়িয়ে নিয়ে আমি এখন আমি একটা ডিম ভেজে নেব। ডিমটা খিচুড়ির সাথে তো অবশ্যই ডিম লাগে, তো ডিমটা ভেজে নিলাম আমি। আপনারা বেশি করে পেঁয়াজ দেবেন, কাঁচামরিচ দেবেন, তাহলে দেখবেন একটা ডিম প্রায় 2টা ডিমের মতন হয়ে গিয়েছে। তো একটু বড় হয়ে যাবে, আর ডিমের সাইজটা দেখবেন একটু বড় হয়ে গেছে। তো আমি বেশি করে পেঁয়াজ দেওয়ার কারণে এই ডিমটা দেখেন একটু বড় হয়ে গেছে এবং মোটাও হবে, মানে ডিমের সাইজটা এবং পাতলা যে ভাবটা সেটা হবে না, একটু মোটা হবে। আর পেঁয়াজটাও অন্তত ডিমের সাথে পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে। আর এখানে আমি নিয়ে নিয়েছি এখন। এখন এটা মানে বেটে নেব। তো আপনারা সবাই সাথেই থাকুন, দেখুন কিভাবে আমি বেটে তারপর আমি আপনাদের দেখাবো। কয়টা বাদামও নিয়ে নিলাম সাথে। বাদামটা দিলাম এই কারণে একটু বাসনা করবে, আর শুকনো মরিচের সাথে, রসুনের সাথে, পেঁয়াজের সাথে একটু বাদামটা দিলে একটু ভালো লাগবে, তাই নিয়ে নিলাম। ঝালটা একটু কম লাগবে, অনেক ঝাল দেওয়া হয়েছে। তো আমার বাটা শেষ। এখন এটা আমি সুন্দর করে বাটিতে নিয়ে নেব। দেখুন একেবারে মনে হচ্ছে যে আমি মেহেন্দি বেটেছি, মেহেদির মতন লাল হয়ে গিয়েছে আমার হাতের আঙ্গুলগুলো। আর সাথে একটু লেবু নিলাম। লেবুটা দেওয়ার কারণে রসুনের যে গন্ধটা, সেই গন্ধটা থাকবে না। খেতে যে কত মজা হবে সেটা না খেলে বোঝা যাবে না। দেখেন আমার হাতটা পুরো লাল সিন্দুরের মতন হয়ে গিয়েছে। আর এখানে যা যা আছে, পেঁয়াজ আছে, শুকনো মরিচ আছে, রসুন আছে, লেবু আছে, বাদাম আছে। তো এই কটা পদ্ধতি দিয়ে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে আর খুবই মজাদার একটা ভর্তা হবে। দেখেন আমার হাতটা টকটক করতেছে লালে, মানে মরিচের ঝাল বাটার কারণে মরিচের যে লাল ভাবটা সেটা হাতে লেগে গেল। দেখেন কত সুন্দর লাগছে। মানে আমি আরও চাচ্ছি যেন লাল হয় হাতটা। তা আমার ডিম ভাজাও শেষ, এখন রেডি, নিয়ে বসে পড়লাম খাবার নিয়ে। দেখি খেয়ে কেমন লাগে এখন।
এখন আমি খাবো। এখন মানে খেতে মানে বেশি যে একেবারে গন্ধ ভাবটা, রসুনের গন্ধ টন্ধ কিন্তু কিছুই নাই, কিন্তু ঝালের ভাবটা বেশি। এই কারণে মানে কোনো কিছু বোঝা যাচ্ছে না। আর যে কটা বাদাম দিয়েছি আমি, সেই কটা বাদামে মানে বাসনা পাচ্ছি না, কিন্তু ঝালের যেই ইয়েটা মানে বেশি অতিরিক্ত ঝাল হয়ে গেছে। তো খুবই মানে ঝাল হয়েছে, আমার ঠোঁট জ্বলতেছে। তো একটু ডিম নিয়ে খেলাম, মানে এখন আমার মন চাচ্ছে না ঝাল মানে খাইতে, এখন ভয় লাগতেছে, তারপরেও খেয়ে নিতেছি। তারপর ঝাল মানে গরম খিচুড়ির সাথে ঝালটা খুবই ভালো লাগে, আর আমি অনেক ঝাল খেতে পারি। সবাই সকালের নাস্তা এইভাবে রান্না করে খাবেন, মজা লাগবে। আর কে কে আমার মতন এইভাবে খান সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।